সামনে পাঠ করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জাত খুবই সুন্দর কথা এখানে ফুটিয়ে তুলেছেন। যদি আমাদের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান থাকে, এই তিনটি আয়াত আমাদেরকে আজকে থেকে ভাবাবে এবং পরবর্তীতে আমাদেরকে পরিবর্তন করবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু যদি এটা কোনোভাবে প্রভাব না ফেলে, তাহলে বুঝতে হবে আমার এবং আপনার ঈমানেই ত্রুটি রয়েছে। অতএব ঈমানকে নবায়ন করতে হবে, অর্থাৎ নতুন করে ঈমানকে আনতে হবে। সেটা কি? আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, লা তারাউন্নাল জাহিমা সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। তোমরা জাহান্নাম দেখবে, তোমরা জাহান্নাম দেখবে। আবার একই কথা রিপিট করছেন, সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। তোমাদের চক্ষু প্রত্যয়মান হবে, অবশ্যই অবশ্যই স্বচক্ষে তোমরা জাহান্নাম দেখবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি বলেছেন, এই আয়াতটি আমার রাতকে রাত ঘুম হারাম করে দেয়। সেটা কি? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় যতগুলো নিয়ামত আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে আপনাকে দিয়েছেন, তার পাই টু পাই করে হিসাব কৈফিয়ত নেওয়া হবে। আল্লাহু আকবার। চিন্তা করেছেন? তাহলে আমার এবং আপনার সব থেকে মূল্যবান, সব থেকে বড় নিয়ামত হলো পৃথিবীর বুকে বেঁচে থাকা। আর এর পরে পরে যেটা সব থেকে বড় বড় নিয়ামত হলো আমার এবং আপনার ঈমান থাকা, আমার এবং আপনার মুসলমান ঘরে জন্মগ্রহণ করা, আমার এবং আপনার ইসলামের সাথে পরিচিতি লাভ করা, আমার এবং আপনার মসজিদের সাথে সম্পর্ক স্থাপন করা, আমার এবং আপনার কোরআন এবং সুন্নাহর সাথে জুড়ে থাকা, লেগে থাকা। এরপরে পরে হলো এটি সব থেকে বড় নিয়ামত। এর কারণ যারা কাফের, বেদিন, বেঈমান, নাস্তিক, মুরতাদ, এরা আজকে এই জুমার ঘরে আসার সুযোগ পায়নি। তবে মুসাফিরদের জন্য ছাড় আছে, অসুস্থর জন্য ছাড় আছে, এটা আলাদা চ্যাপ্টার। কিন্তু আমার এবং আপনার ইসলামের সাথে পরিচিত হওয়ায়, আমার এবং আপনার ঈমান বিন্দু পরিমাণ আছে বিধায় আমি এবং আপনি এখন পর্যন্ত মসজিদমুখী হতে পেরেছি, সপ্তাহে একদিন হলেও জুমার ঘরে আসতে পেরেছি। তাহলে এটা হলো তার পরে পরে একটি বড় নিয়ামত। সুবহানাল্লাহ। তাহলে এবারে চলে আসুন যে আমার এবং আপনার বেঁচে থাকার সময়সীমাটাকে, আল্লাহর এই বৃহত্তম নিয়ামতটাকে কোন কাজে ব্যয় করছি, কোন কাজে ব্যয় করছি? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার প্রথম আয়াতে কি বলছেন? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা দুনিয়ার মহাচ্ছন্নে